অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে। শুরু করছি আজকের শরণাগতে কথা বলা। আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বৃহস্পতিবার 5ই শ্রাবণ 1429, ইংরেজির 21শে জুলাই 2022। তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ অষ্টমী, নক্ষত্র অশ্বিনী। সূর্যোদয়ের সময় ভোর 5:06 হয়ে 59 সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:18 হয়ে 51। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 2:17 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। আপাতত সেই ফেসবুক বন্ধ হয়ে আছে যান্ত্রিক কারণে। এবারে বলি আজকের অনুষ্ঠান সূচি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে আপনাদের বলবো অষ্টবসুর কথা। অষ্টবসুর একটা গল্প শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, আপনাদের চিঠি এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি ইন্দোনেশিয়ায়, বড়বুদুরের সেই বিখ্যাত বৌদ্ধ মন্দিরের সামনে যাব আমরা। 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজ অষ্টবসুর কথা। সৌমিত্র বসু শুরু করছে অষ্টবসুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। না, সে অষ্টবসুর কেউ নয়, সে অন্য গৌতম গোত্র, সে বসু পরিবারের একজন। কিন্তু অষ্টবসু, পুরাণে যে অষ্টবসু আছেন, মহাভারতের বিবরণ অনুযায়ী ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র প্রজাপতি, প্রজাপতির 7 জন পত্নীর গর্ভে অষ্টবসুর জন্ম হয়। এই অষ্টবসু হচ্ছেন ধূম্রার পুত্র ধর, ব্রহ্মবিদ্যার পুত্র ধ্রুব, মনস্বিনীর পুত্র চন্দ্র, শাসার পুত্র অনিল, রতার পুত্র অহ, শাণ্ডিলীর পুত্র অগ্নি এবং প্রভাতার পুত্র প্রত্যুষ আর প্রভাস। এই 8 জন বসু, এই অষ্টবসু। তো এই অষ্টবসুকে নিয়ে নানান রকমের গল্প আছে, নানান রকম নাম আছে তাদের। যেমন ধরুন, ভাগবতে অষ্টবসুর নাম হচ্ছে দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বসু, বিভা বসু। এরকম নানান ধরনের নাম আছে। আমি সেই সমস্ত নামগুলো সকালবেলা যদি বলতে থাকি তাহলে আপনাদের শুনতে খুব ভালো লাগবে না। যাই হোক, এবারে অষ্টবসুর গল্প বলি। একবার অষ্টবসু নিজে নিজের স্ত্রীকে নিয়ে তপবনে এসেছেন। তপবনে এসে ভ্রমণ করছেন, বিহার করছেন পরমানন্দে। তো এই যেখানে যে তপবনে এসেছেন তারা, সেই তপবনের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা আপনাদের খুব ছোট্ট করে বলিনি আগে। ধরুন, বহুদিন আগে বরুণদেব এক পুত্র লাভ করেন, তার নাম ছিল বশিষ্ঠ। সুমেরু পর্বতের পাশে তার পবিত্র আশ্রম, সেখানে নানান রকম পশু পক্ষী বিচরণ করে। খুব সুন্দর, খুব চমৎকার একটি তপবন। তার দক্ষ প্রজাপতির কন্যা সুরভির গর্ভে এবং প্রজাপতি কশ্যপের ঔরসে নন্দিনী নামে এক কন্যার জন্ম হয়। সেই কন্যাটি গাভী, অর্থাৎ গোরূপা কন্যার জন্ম হয়। সে নন্দিনী অপূর্ব সুন্দরী গাভী এবং যে যা চায় তাই সে দিতে পারে। তা ধর্মাত্মা বশিষ্ঠ এই নন্দিনীকে পেয়েছিলেন হোমধেনু রূপে, অর্থাৎ তার হোমের কাজে লাগবে এইরকম একজন ধেনু। তিনি যা চাইবেন তাই সে দিতে পারবে, এইরকম একজন ধনু। এইখানে এই নন্দিনী বাস করে। তো অষ্টবসু সেইখানে বিহার করতে এসেছেন।
তো বিহার করছেন 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 একজন বসুর পত্নী নন্দিনীকে দেখে খুব মুগ্ধ হলেন। মুগ্ধ হয়ে স্বামীর কাছে বললেন যে ওই নন্দিনী আর ওর বাছুরটা যেটা আছে এদের হরণ করে আপনি আমাকে দিন। ওই সীতা যেমন বলেছিলেন আর কি, স্বর্ণমৃগ, সেই রকম করে হরণ করে দিন আমাকে। তো ঠিক আছে, সেই বসু তখন তার ভাইদের সঙ্গে মিলে নন্দিনীকে চুরি করে নিলেন। কিছু পার হয়ে গেল সময়, তারপরে বশিষ্ঠ নন্দিনীকে খুঁজছেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছেন না। কি ব্যাপার, কোথায় গেল নন্দিনী? তিনি তপস্যায় বসলেন আর জানতে পারলেন যে বসুরা নন্দিনীকে হরণ করেছেন। এইবার তাহলে অভিশাপ দেবেন বশিষ্ঠ। কি অভিশাপ দেবেন? সেই অভিশাপের কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কে চুরি করেছেন? অষ্টবসু, বশিষ্ঠের প্রিয় হোমধেনু নন্দিনী, যিনি সবকিছু দিতে পারেন। তো বশিষ্ঠ ভয়ঙ্কর রেগে গিয়ে অভিশাপ দিলেন যে তুমি আমার দুগ্ধবতী হোমধেনু হরণ করেছ, তোমরা সবাই মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হবে পৃথিবীতে? অষ্টবসু তো ভয়ানক কাতর হয়ে পড়লেন। তারা নানান রকম করে মহর্ষি বশিষ্ঠের কাছে গিয়ে বললেন যে আপনি এই অভিশাপ ফিরিয়ে নিন, এত বড় অভিশাপ দেবেন না। আমরা অন্যায় করেছি আমি বুঝতে পারছি, কিন্তু এত বড় অভিশাপ দেবেন না আমাদের। কিন্তু বশিষ্ঠ তার শাপ ফিরিয়ে নিলেন না। অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না। বললেন যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই অষ্টবসুর মধ্যে 7 জন যারা একেবারে প্রত্যক্ষভাবে এই নন্দিনীকে চুরি করবার কাজ করেননি, তারা 1 বছরের মধ্যে মুক্তি লাভ করবেন। কিন্তু যার কারণে এই বসুগণ অভিশপ্ত হয়েছেন, সেই বসু তার কৃতকর্মের ফলস্বরূপ দীর্ঘদিন মনুষ্যলোকে থাকবেন। তো এরা তো আরো কান্নাকাটি করতে শুরু করলেন, এবং বিশেষ করে যে যার স্ত্রীর জন্যই নন্দিনীকে হরণ করা হয়েছিল, তিনি তো ভয়ানক কান্নাকাটি করতে লাগলেন যে আমাকে মনুষ্য জন্ম নিয়ে এই পৃথিবীতে থাকতে হবে, আমি দেবতা, আমি সেখান থেকে স্খলিত হয়ে এইরকম একটা জায়গায় চলে আসবো। খুব খুব কান্নাকাটি করছেন খুব। তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে এই পৃথিবীতে থাকতে হবে, কিন্তু তোমার মতো মহাত্মা মনুষ্য লোকে আর কেউ হবেন না। তুমি খুব ধার্মিক, সর্বশাস্ত্রে নিপুণ হবে, তুমি তোমার বাবার সমস্ত রকম প্রিয় কাজ হিত সাধনে নিরত থাকবে, এবং তোমার সমস্ত দিক থেকে তুমি পরিপূর্ণ একটি জীবন লাভ করবে। বেশ, যখন অভিশাপ ফেরানো যাবে না তখন তাই হোক, কিন্তু একটা প্রার্থনা আছে। সেই প্রার্থনাটা অষ্টবসু গঙ্গার কাছে গিয়ে করলেন। বললেন যে আমরা 8 জন বসুকেই তো জন্মগ্রহণ করতে হবে পৃথিবীতে, আপনি আমাদের মা হন, আপনি আপনার গর্ভে যেন আমাদের জন্ম হয়। তো গঙ্গা বললেন তথাস্তু। এই অষ্টবসু পৃথিবীতে জন্ম নিলেন গঙ্গার গর্ভে। এই হলো অষ্টবসুর কাহিনী। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই কাহিনী বললাম আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত 2য় পর্ব। ফিরে আসছি গানের পর। কিন্তু একথা বলিলে অনেক লোকে ভয় পায়। তাহারা বলে ইহা ঠিক নয়। তাহারা তাহাদের পিতামহেরা কি বলিয়া গিয়াছেন সেই কথা লোকি লইয়া মতবাদ রচনা করিবে। পিতামহেরা আবার 20,000 বৎসর পূর্বেকার প্রপিতামহদের নিকট শুনিয়াছিলেন স্বর্গের কোন স্থানে অবস্থিত একজন ঈশ্বর কাহাকেও বলিয়াছিলেন আমি ঈশ্বর। সেই সময় হইতে কেবল মতান্তরের আলোচনাই চলিতেছে। তাহাদের মতে ইহাই কাজের কথা, আর আমাদের ভাবগুলি কার্যে পরিণত করা যায় না। বেদান্ত বলেন সকলেই নিজ নিজ পথে চলুক, ক্ষতি নাই, কিন্তু ইহাই আদর্শ।
স্বর্গস্থ ঈশ্বরের উপাসনা প্রভৃতি মন্দ নয়, কিন্তু ইহা সত্যে পৌঁছিবার সোপান মাত্র। ওইগুলিতে সুন্দর মহৎ ভাব আছে, কিন্তু বেদান্ত প্রতি পদে বলেন, বন্ধু, তুমি যাহাকে অজ্ঞাত বলিয়া উপাসনা করিতেছ এবং সারা জগতে যাহাকে খুঁজিয়া বেড়াইতেছ, তিনি সর্বদা এখানেই রহিয়াছেন। তুমি যে জীবিত আছো তাহাও তিনি আছেন বলিয়া, তিনি জগতের নিত্য সাক্ষী। সমুদয় বেদ যাহার উপাসনা করিতেছেন, শুধু তাহাই নহে, যিনি নিত্য আমিতে সদা বর্তমান, তিনি আছেন বলিয়াই সমুদয় ব্রহ্মাণ্ড রহিয়াছে। তিনি সমুদয় ব্রহ্মাণ্ডের আলোক স্বরূপ। তিনি যদি তোমাতে বর্তমান না থাকিতেন, তবে তুমি সূর্যকেও দেখিতে পাইতে না। সবকিছুই তোমার নিকট শূন্য অন্ধকার জড় রাশি বলিয়া প্রতীত হইত। তিনি দীপ্ত রহিয়াছেন বলিয়া তুমি জগৎকে দেখিতেছ। এ বিষয়ে সাধারণত একটি প্রশ্ন করা হইয়া থাকে, ইহাতে তো ভয়ানক গোলযোগ উপস্থিত হইতে পারে। আমাদের সকলেই মনে করিবে, আমি ঈশ্বর, অতএব যাহা কিছু আমি ভাবি বা করি তাহাই ভালো। ঈশ্বরের আবার পাপ কি? প্রথমত এই প্রকার অপব্যাখ্যার আশঙ্কা স্বীকার করিয়া লইলেও ইহা কি প্রমাণ করা যাইতে পারে যে অপরপক্ষে অনুরূপ আশঙ্কা নাই? লোকে পৃথক স্বর্গস্থ ঈশ্বরের উপাসনা করিতেছে, তাহাকে তাহারা খুব ভয় করিয়া থাকে। তাহারা ভয়ে কাঁপিতে কাঁপিতে জন্মিয়াছে এবং সারা জীবনই এইভাবে কাঁপিয়া কাটাইয়া দেয়। ইহাতে কি জগৎ পূর্বাপেক্ষা ভালো হইয়াছে? অপরপক্ষকে ওই প্রশ্ন জিজ্ঞাসা করো। যাহারা ব্যক্তি ভাবাপন্ন সগুণ ঈশ্বরবাদ বুঝিয়া উপাসনা করিতেছেন এবং যাহারা ব্যক্তি ভাবশূন্য নির্গুণ ঈশ্বর তত্ত্ব বুঝিয়া উপাসনা করিতেছেন, উভয়ের মধ্যে কোন সম্প্রদায়ের ভিতর হইতে জগতে বড় বড় লোকের আবির্ভাব হইয়াছে? বড় বড় কর্মী ও চরিত্রবান ব্যক্তির আবির্ভাব অবশ্যই নির্গুণ সাধকদের মধ্য হইতে হইয়াছে। ভয় হইতে উচ্চ নৈতিক শক্তি সম্পন্ন মানুষ জন্মিবে, ইহা কিরূপে আশা করিতে পারো? ইহা কখনোই হইতে পারে না। যেখানে একজন অপরকে দেখে, যেখানে একজন অপরকে হিংসা করে, সেখানেই মায়া। যেখানে একজন অপরকে দেখে না, একজন অপরকে হিংসা করে না, সেখানে সবই আত্মাময় হইয়া যায়, সেখানে আর মায়া থাকে না। তখন সবই তিনি অথবা সবই আমি। তখন আত্মা মলিনতা মুক্ত হইয়াছে। তখন, কেবল তখনই আমরা বুঝিতে পারি প্রেম কাহাকে বলে। ভয় হইতে কি এই প্রেমের উৎপত্তি সম্ভব? প্রেমের ভিত্তি মুক্ত ভাব। মুক্ত স্বভাব হইলে তবেই প্রেম দেখা দেয়। তখনই আমরা বাস্তবিক জগৎকে ভালোবাসিতে আরম্ভ করি এবং সর্বজনীন ভ্রাতৃভাবের অর্থ বুঝিতে পারি, তাহার পূর্বে নহে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুরের কথা বলছিলাম আপনাদের। গতদিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর তখন শ্যামপুকুরের বাটিতে এবং শ্রীমা তাকে দক্ষিণেশ্বর থেকে আনিয়ে নেওয়া হল। ঠাকুর বললেন যে ও যদি আসতে চায় তাহলে আসুক। ঠাকুর তো কখনো জোর করতেন না মায়ের ওপর। ও যদি আসতে চায় তাহলে আসুক। তো কখনো কখনো এরম হয়েছে যে শ্রীমা বলেছেন না, আমি আর যাব না। ঠাকুর কিন্তু জোর করেননি। এক্ষেত্রে মা বললেন আচ্ছা আমি যাব। মা সাধারণত পুরুষ মানুষের সামনে বেরোতেন না, কিন্তু এক্ষেত্রে মা বললেন যে না, আমি যাব সেখানে। মা ঠাকুর মনে করতেন মা হচ্ছেন বুদ্ধি, মা হচ্ছেন বিদ্যা, মা হচ্ছেন উজ্জ্বলতা, মা হচ্ছেন নির্মলতা। একটা মেয়ের কথা বলি আপনাদের। সে মেয়েটি সে ঠাকুরের কাছে এসেছে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছে। আমার একটা উপকার করে দিতে হবে তোমাকে। ঠাকুর বললেন কি বলো? আমার স্বামী অন্য একটি মেয়ের প্রেমে পড়েছে, অলক্ষী তাকে ধরেছে, তাকে যাতে বসে আনতে পারি তাই করে দাও। ঠাকুর বলছেন মাগো, এই বিদ্যে তো আমার জানা নেই। ওইখানে যাও, ওইখানে যে সাধু মাই থাকেন তার কাছে যাও।
বলে ঠাকুর ওই নবতখানার দিকে দেখিয়ে দিয়েছেন, যেখানে মা থাকেন, দক্ষিণেশ্বরের কথা বলছি। তিনি ইচ্ছে করলেই দুঃখ দূর করতে পারেন তোমার। ওই ঠাকুর বলেছেন। মেয়েটা আবার গেছে মায়ের কাছে, গিয়ে একেবারে পায়ে লুটিয়ে পড়ে বলেছে, ঠাকুর আপনার কাছে পাঠিয়ে দিন। কি হয়েছে গো? তো মেয়েটা যা বলবার বলল। আপনি তো বুঝবেন নারীর প্রাণের কঠিন যন্ত্রণা, শুধু বিচ্ছেদের কষ্ট না, অপমানের কষ্ট। আপনি এর বিহিত করুন, আমাকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান। মা বলেন, আমি সামান্য নারী, আমি কি জানি বলো তো? তুমি ছলনা করো না, ঠাকুর বলে দিয়েছেন তুমি পারবে, তুমি করবে, আমার করবে, তুমি চেষ্টা করো, একটু একটু ইচ্ছে করো। তুমি তাহলে ঠাকুর আমাকে কেন তোমার দুয়ারে পাঠিয়ে দেবেন বলো? তুমি যদি দয়া করে মেয়ের মুখের দিকে না তাকাবে তাহলে কোথায় যাব, কোন দুয়ারে মাথা ঠুকবো তুমি বলো? তুমি ওই অলক্ষীর হাত থেকে আমার স্বামীকে বাঁচিয়ে দাও, স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি। তো মা বললেন, তোমাকে যিনি পাঠিয়েছেন তুমি তার কাছেই ফিরে যাও, সমস্ত দৈব শক্তি তার মধ্যে আছে, তিনি ইচ্ছে করলেই সব মঙ্গল হবে, তুমি তার কাছে গিয়ে প্রার্থনা করো। শুনছেন ঠাকুরের কথা, শুনছেন মায়ের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মেয়েটার কথা বলবার জন্য ফিরে আসছি আবার। একটু গান শুনে নেওয়া যাক। কি করে আবার ঠাকুরের কাছে এসে দাঁড়ালো ওই যে মেয়েটি, যাকে স্বামী ছেড়ে চলে গেছে অলক্ষীর কাছে, তার গল্প বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো ঠাকুর বললেন, কি রে তুই আর ফিরে এলি যে? তো মেয়েটা বলে, সাধু মাই তো আমাকে ফিরিয়ে দিলেন, বললেন যা ওষুধ বিশুদ্ধ সব তোমার কাছে, তিনি কিছু জানেন না, তিনি কিছু পারবেন না, তুমি ইচ্ছে করলে সব দিতে পারো। ঠাকুর হাসছেন, বলছেন, শোন, ওই সাধু মাই ও খুব ভারী চাপা, কাউকে সহজে ধরা দিতে চায় না, তুই তার কাছে গিয়েই শরণাগত হ, তাকে সামান্য ভাবিসনি, তিনি সকলের চেয়ে বড়। তো মেয়েটা তো কি করবে কিছু বুঝতে পারছে না, একবার মায়ের কাছে যাচ্ছে, একবার ঠাকুরের কাছে ফিরে আসছে, আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা তাকিয়ে আছে ঠাকুরের দিকে। তো ঠাকুর বলছেন, আমি যা বলছি ঠিক বলছি, তুই তাকে গিয়ে ধর, তার কৃপা হলেই আশা পূর্ণ হবে, দুঃখের রাত ভোর হবে, তুই যা 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 যা। বেশ, আবার মায়ের কাছে ফিরে গেল সেই মেয়ে। বলল, মা মা গো, আমাকে ফিরিয়ে দিও না, ঠাকুর বলেছেন। ঠাকুর কি কখনো ভুল বলতে পারেন? তিনি বললেন তুমি তার চেয়েও বড়, আমাকে ফাঁকি দিও না, তুই দয়া করলেই মনের স্বাদ মিটে যাবে। মেয়ের সেই কান্নার কাছে মা হেরে গেলেন, প্রসাদী ফুল বেলপাতাটাকে দিলেন, দিয়ে বললেন, এই নির্মাল্যে সমস্ত কিছু নির্মল হোক, তুমি শান্তি পাও মা, তুমি শান্তি পাও। শুনছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, মা শারদা মুনির কথা, তাদের জীবনের গল্প, তাদের নানান ঘটনার কথা। আরো ঘটনা নিয়ে ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই প্রশ্ন করবার সাহসই পাই না, মানে আমরা অধিকাংশ, কিন্তু এই প্রশ্ন তো কেউ করেন, কি হলে ঈশ্বরকে দেখতে পাওয়া যাবে? 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, শুনছেন ঠাকুরের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছে যে কি হলে ঈশ্বরকে দেখতে পাওয়া যায়। ঠাকুর কি বলছেন? ঠাকুর যে খুব কঠিন কোন তপস্যার কথা বলছেন এমনটা কিন্তু নয়, কিন্তু যা বলছেন তা শক্ত শক্ত, খুব শক্ত। বলছেন, মন সব কুড়িয়ে এনে জড়ো করো এক জায়গায়, এক লক্ষ্যে। সুখদেবের কথা আছে, পথে যাচ্ছে যেন সঙ্গীন চড়ানো, আর কোন দিকে দৃষ্টি নেই, শুধু ভগবানের দিকে দৃষ্টি। এরই নাম যোগ। মনের প্রত্যক্ষের বিষয় হল ঈশ্বর, বিশুদ্ধ মনের। এটা দেখবেন আমাদের সকলেরই হয়তো হয় যে আপনি যখন কোন একটা ব্যাপারে খুব নিবিষ্ট হয়ে আছেন না, সেটা সাংসারিক কোন একটা চিন্তা হতে পারে, সেটা যা হোক কিছু হতে পারে, আপনার কাজের জায়গা হতে পারে, যা কিছু হতে পারে, আশপাশে কি হচ্ছে না হচ্ছে খেয়ালই থাকে না, আপনি এক মনে ওইটা নিয়ে ভাবছেন। ওই অনেক সময় বলেন, কি হলো, কি ভাবছো তুমি?
তাকিয়েও দেখছো না আমার দিকে, এরকম হয় না? তো সেইটাই আরো তীব্র করে, হ্যাঁ, এইরকম করে এইটাকে বলে যোগ। এবং শুদ্ধ মনে, শুদ্ধ মন কাকে বলে? যে মনে বিষয়াসক্তির লেশ মাত্র নেই, কাম কাঞ্চনের লেশ মাত্র নেই। প্রত্যক্ষ করতে গেলে দূরবীন চাই, তো ওই দূরবীনটার নামই হলো যোগ। দূরবীন মানে কি? যেটা একটা জিনিস খুব বড় করে দেখায়, বাদ বাকিগুলোকে মুছে দেয়। তা যোগ হলো তাই। কর্মযোগ আর মনোযোগ, যোগ মোটামুটি এইরকম। ঠাকুর বলছেন, তুমি চাষ করবার জন্য নালা কেটে খেতে জল আনছো, কিন্তু আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। তো মনের অন্য যে ফুটো টুটো গুলো আছে সেইটা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। তাহলে নালা কেটে জল আনা বৃথা, পণ্ডশ্রম। ওই নালা কেটে জল আনাটি হলো কর্মযোগ, আর আলের গর্ত দিয়ে জল যাতে বেরিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখাটি হলো মনোযোগ। চিত্তশুদ্ধি হলে বিষয়াসক্তি গেলেই ব্যাকুলতা আসবে, তোমার অন্তরের প্রার্থনা পৌঁছবে ঈশ্বরের কাছে। টেলিগ্রাফের তারে অন্য জিনিসের মিশেল থাকলে বা ফুটো থাকলে তো তারের খবর পৌঁছবে না। যোগ কি না? চিত্তবৃত্তির নিরোধই হল যোগ। নদীর একদিকে চর পড়লে অন্যদিকে ভাঙন ধরে। বিষয় বাসনার স্রোত বন্ধ হলেই অমৃত বাসনার স্রোত বাড়তে থাকে। এই হল যোগ। শুনলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠির উত্তর দেবার জন্য ফিরে আসছে আমি, সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে প্রণতি পালের একটি চিঠি নিয়ে। বিষয় 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানের কাণ্ডারি প্রিয় সৌমিত্র দাদা ও সকল শ্রোতা বন্ধুদের শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের প্রসঙ্গ বিষয় সম্পর্কে আমার টুকরো কিছু অনুভূতি। বিষয় অতি বিষম বস্তু, অর্থাৎ বিষ, আবার কখনো বা অমৃত। দুটি ক্ষেত্রেই নির্ভর করে বিষয়ের প্রতি সঠিক মর্যাদা জ্ঞাপন। ছোট্ট একটি ঘটনা, তখন আমি কলেজে পড়ি। দিদির 4 বছরের ছোট্ট ছেলে বাবাই রথের দিন রথ নিয়ে বেরিয়েছে, ওর সঙ্গে ঘুরছি আমি। পাড়ার বড়রা জগন্নাথ দর্শন করে প্রসাদ নিয়ে জগন্নাথ দেবের পাদদেশে কিছু পয়সা দিয়েছেন। বেলা গড়াতে বাড়ি ফেরার তাড়া দিতেই ছোট্ট বাবাই পয়সাগুলো তুলে নিয়ে রাস্তার পাশের জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। আমি অবাক, বললাম, কি করলি? ছোট্ট বাবাই গম্ভীর মুখে বলল, টাকা মাটি, মাটি টাকা। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, কে শেখালো তোকে এই কথা? আরো গম্ভীর হয়ে বলল, দাদু। ওইটুকু শিশু, তার মনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী কেমন গেঁথেছিল যে সে তা কাজে পরিণত করতে এতটুকু দ্বিধা করল না। শিশুর সরল মনের এই শিক্ষা যদি সারা জীবনের পাঠ হতো, তবে অতি সহজেই বিষয়ের প্রতি আসক্তি অনেকাংশে লাঘব হওয়া সম্ভব হতো। কিন্তু পরিণত বয়স, পরিবেশ ও পরিস্থিতির দাস হয়ে যায় বেশিরভাগ সময়ই। এই প্রসঙ্গে আরেকটি অনুভূতি, বিষয়ে লোভ হিংসার জন্ম দিয়ে শিশু বৃদ্ধের প্রাণ কেড়ে নিতে একটুও দ্বিধান্বিত হয় না। আমার বাবার কাছে যখন শুনছি পূর্ব বাংলা থেকে প্রাণ বাঁচাতে যুদ্ধের সময় অনেক পরিবার সমস্ত বিষয় সম্পত্তি ত্যাগ করে চলে এসেছে, তখন মনে হয়েছিল অনেক সময় বিষয়ও তুচ্ছ হয়ে যায় জীবনের কাছে। 2 দিন আগের ঘটনা, অপেক্ষা করছি বাস স্ট্যান্ডে বাসের জন্য। হঠাৎ শুনতে পেলাম এক বৃদ্ধার অনুনয় বিনয় 1 টাকা কমানোর জন্য চিড়ে মুড়ির দোকানে। দেখলাম বৃদ্ধার পরনে মলিন শাড়ি, এক হাতে লাঠি, অন্য হাতে টাকা। খুব রাগ হলো দোকানির উপর, 1 টাকা ছাড় দিতে পারছে না এই অসহায় বৃদ্ধাকে। দোকানি হয়তো বুঝতে পারলেন আমার মনের কথা, বললেন, ওই যে 4 তলা বাড়িটা দেখছেন, উনি ওই বাড়ির মালকিন, কোটি কোটি টাকার সম্পত্তি। আমি অবাক। বিষয় সম্পত্তি শুধু রক্ষা করার নেশা নিয়ে এক শ্রেণীর মানুষ বেঁচে আছেন। দাদা, ঈশ্বরের কাছে আপনার ভালো থাকার কামনা নিয়ে নমস্কারান্তে, প্রণতি পাল, নিউ আলিপুর। চমৎকার চিঠি।
চিঠির মধ্যে দুটি গল্পই ভারী সুন্দর, একেবারে দুটি বিপরীতমুখী গল্প বা ঘটনা। এরপর বাইরে দূরে, বড়বুদুর। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে ঘুরে ঘুরে আমরা নানান মন্দির, নানান দেবস্থান, ধর্মস্থান দেখে বেড়াচ্ছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গোটা পৃথিবীর পর্যটকেরা এক বাক্যে যে মন্দিরের নাম শুনে ছটফট করে ওঠেন, সেই বড়বুদুর মন্দিরের কথা বলতে বসেছি আজ। সত্যি বলতে কি, এই পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ যাকে বলে, ইন্দোনেশিয়া যার মধ্যে পড়ে, তার মধ্যে দুটি মন্দির আছে বৌদ্ধ মন্দির। মানে যে ধর্মের জন্ম আমাদের দেশে, বিস্তার আমাদের দেশে, তারপরে নিশ্চয়ই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার দুটো খুব বড় মাপের নিদর্শন আছে এই অঞ্চলে। একটা হচ্ছে বড়বুদুর ইন্দোনেশিয়ায়, আর একটা কম্বোডিয়া, সেও ধর পাশেই, আঙ্কার ভাট। এদের দর্শন না করে তো সৌমিত্র বসু বিদেশ ভ্রমণ থেকে রেহাই পাবে না। এই যে বুদ্ধ মন্দির, বলা বাহুল্য মহাযান বৌদ্ধ ধর্মের মন্দির, তার ব্যাপারে একটা দুটো সামান্য তথ্য দিই আপনাদের। রিলিফ প্যানেল যাকে বলে, অর্থাৎ মোটামুটি ধরুন দেওয়ালে খোদাই করা ছবি, এখানে তার সংখ্যা হল 2672টা। 2672, বুঝুন। আরো খবর দেবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এখানে যে বড়বুদুরে কতগুলো রিলিফ আছে, এই মন্দিরে বুদ্ধদেবের কতগুলো মূর্তি আছে জানেন? আন্দাজ করতে পারেন? 504টে। 504টে মূর্তি আছে বুদ্ধদেবের। একেবারে মাঝখানে যে গোল গম্বুজটা আছে, আমরা তো দেখব পরে, তাকে ঘিরে রেখেছে 72টা বুদ্ধদেবের মূর্তি। সেগুলো আবার রাখা রয়েছে একটা করে স্তূপের ওপর। মানে বুঝতেই পাচ্ছেন, চোখ ধাঁধিয়ে দেবার মতন ব্যাপার। আর একটা কারণে বড়বুদুরের এই মন্দির যারা জ্ঞানী গুণী শিল্পতাত্ত্বিক মানুষ, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব প্রিয়। সেটা হলো এই যে বিশাল মন্দির, সেই নবম শতাব্দীতে তৈরি। এর মধ্যে একদিকে যেমন প্রাচীন ভারতীয় স্থাপত্যের ধরন মিশেছে, তেমনি আবার এখানকার এই ইন্দোনেশিয়ার মন্দির তৈরির যে তরিকা, যে ধরন, সেটাও মিলে গেছে। তাই তো হয় বলুন, আমরা সবাই জানি। ভারতীয় বলুন, হিন্দু বলুন, বা আর যা কিছু বলুন না কেন, সেগুলো তো আর অনাদি অনন্তকাল ধরে একই রকম থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে অন্য ধর্ম, অন্য জাতির যে জীবনযাপনের ধরন, তার যে ধর্ম, তার যা কিছু, তার সঙ্গে মিলতে 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 পাল্টাতে থাকে। তা আমাদের এই বড়বুদুর মন্দিরেও ঠিক তাই হয়েছে। ফলে সে বেশ একটা আলাদা রকমের চেহারা নিয়ে নিয়েছে। সেই আলাদা চেহারাটা দেখবার জন্যও দেশ বিদেশ থেকে বহু লোকজন আসেন। মন্দির দেখে পণ্ডিত মানুষেরা যেটা আন্দাজ করেছেন, এ মন্দির তৈরি হয়েছিল তো নবম শতাব্দীতে, বলেছি বারবার। কিন্তু মোটামুটি 14 শতাব্দী নাগাদ তার যে আগের রবরবা যাকে বলে, সেটা কমতে কমতে একেবারে ক্ষীণ হয়ে গেল। কেন এমনটা হলো? তার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে। আসলে প্রাচীন যুগের এত সব বড় বড় মন্দির, এসব তো তৈরি করিয়েছিলেন রাজারা। তারা যদি বিপদে পড়ে যান, তাহলে মন্দিরে মন দেবে কে? 14 শতাব্দীতে শৈলেন্দ্র বংশের পতন হল। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, সেই মুসলমানেরা ইন্দোনেশিয়ার অধিকার পেলেন। তো তাদের তো আর এই মন্দির নিয়ে কোনো আগ্রহ থাকার কারণ নেই। তার ফলে বড়বুদুরের প্রতিপত্তি বেশ খানিকটা কমে গেল। আবার সেটা মাটি চাপা থেকে বেরিয়ে এলো ওই ইংরেজ আমলে। 1814 খ্রিস্টাব্দে স্যার টমাস স্ট্যামফোর্ড রাফেলস এখানকার শাসক হয়ে এলেন। সোজা কথায় তার আগ্রহে এই মন্দিরের সংস্কার হলো। এখন তো বুঝতেই পারছেন, ইন্দোনেশিয়ার সরকার এই মন্দিরের দেখভাল করেন। তার বাইরে ইউনেস্কো আছেন।
পুরো নামটা হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নামটা থেকেই বুঝতে পারছেন যে শিক্ষামূলক, বিজ্ঞান সম্পর্কিত এবং সাংস্কৃতিক জানার যে সমস্ত মহান কাজ রয়েছে মানুষের সারা পৃথিবী জুড়ে, তাদের পৃষ্ঠপোষকতা করা হলো তাদের অন্যতম কাজ। এই বড়বুদুর নিয়ে আরো কথা বলবার জন্য ফিরে আসবো আগামীকাল বাইরে দূরে পড়বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে বিদায় দিন, আমার সময় শেষ হয়ে এলো। যাবার আগে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। যে কোনো বিষয় নিয়ে চিঠি পাঠাবেন, কেবলমাত্র নির্ধারিত বিষয় নিয়ে নয়, এবং সেই চিঠির সঙ্গে কোনো না কোনো ভাবে শরণাগত নিশ্চয়ই যুক্ত থাকে যেন। আর আমাদের ফেসবুক, যেটি আপাতত বন্ধ আছে, শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে খুব ভালো থাকবেন।